এখানে অন বাটনটাতে আমরা প্রেস করব। এটা দেখেন অন বাটনে প্রেস করার সাথে লাইটটা অন, আবার অফ বাটনে প্রেস করার সাথেই লাইটটা অফ। হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটু আগে যে প্রজেক্টটা দেখলেন যে মোবাইল দিয়ে লাইট অন অফ বা যে কোনো লোড অন অফ কীভাবে করা যায় সেটা আপনাদের আজকে আমি দেখাবো। তো এই প্রজেক্টটা টোটালি ডিটেল পাই টু পাই আপনাদের বুঝাই দেবো। যারা হয়তো ইলেকট্রনিক সম্পর্কে কিচ্ছু জানেন না বা কিচ্ছু বোঝেন না, তারা এই ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে আপনি নিজে এই প্রজেক্টটা বাসায় তৈরি করতে পারবেন। তো আর দেরি না করি, আর সময় নষ্ট না করি, কারণ ভিডিওটা অনেক লম্বা হতেও পারে, প্রজেক্টে নিয়ে যায়। তো প্রজেক্টে যাওয়ার আগে একটা কথা বলি, ভিডিওটা কোনো জায়গায় টানবেন না, ভিডিওটা পুরো দেখবেন। আর যারা ইলেকট্রনিক্স সম্পর্কে কিচ্ছু জানেন না, ভিডিওটা দেখতেছেন জাস্ট বানানোর জন্য, তারাও ডিটেইলি শিখে যাবেন। তো ভিডিওটা দুই পার্টে, প্রথম একটা পার্ট দেখলে যথেষ্ট, কিন্তু সেকেন্ড পার্টটা করতেছি এই জন্য যে প্রোগ্রামিংটা শিখাবো আপনাদের। প্রোগ্রামিংটা ডিটেইলি আপনাদের জানানোর জন্য সেকেন্ড পার্টটা আমার করা। তো আর সময় নষ্ট না করি, তাহলে ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই। আপনাদের প্র্যাকটিক্যালি আমি যদি এখানে দেখাই, তাহলে আপনাদের মাথায় একটু না নিতেও পারে, যাতে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন কানেকশন ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামটা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন। এই জন্য আমি কম্পিউটার স্ক্রিনে নিচ্ছি। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো যে একটা Arduino R3 বোর্ড। তো Arduino R3 বোর্ড লাগবে। তো Arduino R3 বোর্ড একটা নিব আমরা। তারপরে যেটা লাগবে হলো একটা ব্লুটুথ মডিউল, AC05ও হতে পারে, AC06ও হতে পারে। তো আমাদের কাছে যেহেতু AC05টা অ্যাভেলেবল আছে, তাই আমরা AC05তেই করে দেখাবো। আর এই ব্লুটুথ মডিউল সম্পর্কে ডিটেল একটা ভিডিও আছে, ব্লুটুথ মডিউল AC05 রিভিউ। তো ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো AC05 এই পিন ডায়াগ্রামগুলো ডিটেইলি জানার জন্য। তারপরে যেটা নিব আমরা হলো একটা রিলে মডিউল, 2 চ্যানেল রিলে মডিউল, দুইটা রিলে আছে, তার দুইটা লোড আমরা অন অফ করতে পারবো। তো 2 চ্যানেল রিলে মডিউল নিলাম। তো 2 চ্যানেলের রিলে মডিউলের মধ্যে যে সার্কিট কানেকশন ডায়াগ্রামগুলো, রিলে কোথায়, কমন পিন কি, এটাই আপনাদের এখানে আমি দেখাই দিছি। তো এখানে দেওয়া আছে যে 2 চ্যানেল রিলে মডিউল, সুইচ 2 ইন্ডিকেটর, সুইচ রিলে সুইচ 1 ইন্ডিকেটর। তারপরে এখানে দেওয়া আছে যে ভিসিসি গ্রাউন্ড, তারপরে গ্রাউন্ড ভিসিসি, জেডি ভিসিসি। এত পিন আমাদের দরকার নেই, আমরা জাস্ট কয়েকটা পিন ইউজ করবো। এখানে ভিসিসি অ্যান্ড গ্রাউন্ডে ভিসিসি গ্রাউন্ড দেবো, এখানে গ্রাউন্ড দিব, এখানে গ্রাউন্ড দিব, এখানে ভিসিসি দেবো। তো আর একটা গ্রাউন্ড পিন Arduinoর সাথে দেওয়া হবে। তো যেহেতু আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখবেনই, তাহলে সেখানে বুঝতে পারবেন। আর এখানে রিলের 3টা পিন থাকে, এনসি, এনও আর কমন। নর্মালি ক্লোজ, নর্মালি ওপেন এবং কমন। তো কমন পিনটা মাঝখানে থাকে, এটাই এই রিলে মডিউলের কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে। তো আরেকটা কথা হলো যে আমার আরেকটা ভিডিও আছে, যে আপনারা যে মাত্র 25 টাকা না কত টাকায় মনে হয় যে একটা রিলে মডিউল বানানো হয়েছে। তো ওই ডুয়েল চ্যানেল রিলে মডিউল কীভাবে বানাবেন বা বাসায় অল্প খরচে ডুয়েল চ্যানেল রিলে মডিউল কীভাবে তৈরি করতে পারেন, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। কারণ এই ধরনের রিলে মডিউল কিনতে আপনার অনেক খরচ হয়, কিন্তু মাত্র অল্প কিছু টাকায় আপনি একটা রিলে বানাতে পারবেন আর কি, ওই ভিডিওটা দেখলে। তো এখন আসতেছে হলো কানেকশনটা আপনারা কীভাবে করবেন। তো এখানে প্রথমে আমরা Arduinoটা নিলাম, Arduinoটা নিয়ে Arduinoর সাথে, আর তারপর নিলাম হলো ডুয়েল চ্যানেল একটা রিলে মডিউল। প্রোগ্রামিংয়ের মধ্যে হলো আমরা কমান্ড দিব যে হলো আমরা আমাদের 8 নম্বর পিনটা ইন 1 এর সাথে কানেকশন করব। প্রোগ্রামে আমরা 8 নম্বর পিনটা ইন 1 এর সাথে কানেকশনের কমান্ড দেওয়া আছে, আর 7 নম্বর পিনটা হলো ইন 2 এর সাথে কানেকশন দেওয়া। তো 8 নম্বর পিন হলো ইন 1 এর সাথে, আর 7 নম্বর পিন হলো ইন 2 এর সাথে কানেকশন দেওয়া। তো এই হলো কানেকশন। এইখানে আমরা রিলে মডিউলে হলো ভিসিসি দিব। তো এখানে ভিসিসি দিলেও হয়, না দিলেও হয়। তো এখানে 2টা ভিসিসি শর্ট করে দিব। এখানে আমি আসলে কানেকশন দাগাইনি। তো আরেকটা জিনিস হলো যে ডেটা কমিউনিকেশনের জন্য Arduinoর সাথে Arduinoর গ্রাউন্ড আর রিলে মডিউলের গ্রাউন্ড আমাদের শর্ট করে দিতে হয়। তাই এখানে হলো আমাদের গ্রাউন্ড কানেকশনটা দিতে হবে। তো ভিসিসি এন্ড গ্রাউন্ড কানেকশনটা ঝামেলা শেষ হয়ে গেল এখন আমাদের। তো এখন আমাদের লোড কানেকশনের ঝামেলা। এখন লোড কীভাবে কানেকশন করবো? লোডে তো আমরা সচরাচর জানি যে নিউট্রাল কানেকশন দেওয়া থাকে। তো আমাদের যেটা করতে হবে যে ফেস কানেকশন অন অফের মাধ্যমে তো লোড অন অফ হয়। তো আমরা কি করলাম যে কমন পিনটা 2টা তার দিয়ে শর্ট করে নিলাম, একটা তার দিয়ে শর্ট করে নিলাম। যে কমন 2 পিনের সাথে আমরা কি দিব, AC 230 ভোল্টের সাপ্লাই দিব। আর গ্রাউন্ডগুলো তো আমরা মনে করেন যে ডাইরেক্ট লোডের সাথে কানেকশন করে দেওয়া থাকে। যেমন এই যে দেখেন গ্রাউন্ড পিনটা
আর্থিং কানেকশনটা দেওয়া থাকলো দেওয়া আছে আর কি, নিউট্রাল পিনটা আর কি। তো এখন এখানে 230 ভোল্ট দিলে এখানে যখন 230 ভোল্ট আমরা দিব তখন এখান থেকে কমন পিনের মধ্যে 230 ভোল্ট আমাদের মানে সবসময় থাকবে। তো এখান থেকে আমরা কি করব, যখন রিলে মডিউলে সিগন্যাল দিবে আর্ডিনো থেকে অন করার জন্য, তখন এখান থেকে এই যে কমন পিন থেকে ওপেন যে পিনটা থাকে ওই পিনের কানেকশন দেওয়া হবে, ওই পিনের কানেকশন দেওয়ার সাথে লাইটটা জ্বলে যাবে আর কি। তো আপনারা অত প্যানিক হওয়ার কোনো কিছুই নাই, ভিডিওটা ডিটেইলি দেখেন এবং এই জিনিসগুলো একটু স্ক্রিনশট করে রেখে দিলে আপনারা মানে প্রজেক্টটা বানাতে আপনাদের সুবিধা হবে আর কি। তো এই হলো কানেকশন। এখন আরেকটা কানেকশন আছে, সেটা হলো ব্লুটুথ মডিউলটা কানেকশন কিভাবে করবো আর কি। তো ব্লুটুথ মডিউল HC05 আমরা এখন ব্লুটুথ মডিউলটা নিলাম HC05। এখানে আমি কানেকশনটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম, কারণ অত সময় নষ্ট আপনাদের করতে চাই না। এখানে RXT TXTর সাথে কানেকশন হয়েছে। তো এখানে TXT যা RXTর সাথে কানেকশন হয়েছে। দেখেন এখানে RX পিনটা যায় TX পিনের সাথে কানেকশন হয়েছে, আর TX পিনটা যা RX পিনের সাথে কানেকশন হয়েছে। তো এই হলো কানেকশন। আর এখানে হলো এটার VCC হলো আর্ডিনো 3.3 ভোল্ট থেকে দেওয়া যায়। তো কারণ আর্ডিনো 3.3 ভোল্ট থেকে VCC দিলে এটা সেফলি রান হয় আর কি, এটা পুড়ে যাওয়ার মানে চিন্তা বা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর কি, পুড়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। তো এখানে গ্রাউন্ড দেওয়া আছে, আর্ডিনো গ্রাউন্ডের সাথে দিলাম। এই হলো এটা টোটালি কানেকশন, আর তেমন কোনো কানেকশন নাই। তো এই হলো কানেকশন, এটা আপনারা স্ক্রিনশট করে রাখে দেন। তো এইটা আমরা এখন হলো প্র্যাকটিক্যালে এখন করতেছি। তো প্র্যাকটিক্যালে অত ক্লিয়ারলি দেখাচ্ছি না, মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো। আর আপনারা তো এখানে দেখলেন, আসলে এইভাবে সাজালে আপনাদের হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালের পরে আবার দেখাবো হলো প্রোগ্রামে। সো ডায়াগ্রাম অনুযায়ী আমাদের মানে কানেকশন করা শেষ। আপনাদের কিন্তু এটা দেখে কিন্তু প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের ডায়াগ্রামটা আমি মানে পার্ট বাই পার্ট আপনাদের বুঝাই দিচ্ছি যে কোথা থেকে কোথায় কানেকশন হবে। তো কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন আমাদের শেষ। তো কানেকশন একটু তার হিজিবিজি আছে, তো এই জিনিসটা আপনাদের বুঝাই দিচ্ছি। কিন্তু এখানে রিলে মডিউলটা আমি আমার হাতে বানাইছি, আমার হাতে বানানো রিলে মডিউল। আপনারা যারা রিলে মডিউল বানাবেন, আমি আগে একবার বলছি, আবার বলতেছি, আপনারা যারা রিলে মডিউল হাতে বানাতে চান তারা আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্ক অন করবে। তো এই হলো কানেকশন ডায়াগ্রাম। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট। তো যেটা হলো যে এখানে যখন আমরা ব্লুটুথ মডিউলটা তো আমাদের লাগানো আছে, যখন আমরা বোর্ডে যখন প্রোগ্রামটা আপলোড করব তখন আমরা RX and TX পিনটা, আর্ডিনো থেকে RX and TX পিনটা রিমুভ করব। এখানে RX and TX পিনটা আমরা মানে খুলে রাখবো, কারণ RX আর TX পিন রেখে মানে আর্ডিনোতে প্রোগ্রাম আপলোড করা হয় না, মানে যায় না আর কি, গেলে সমস্যা হয় একটু। তো যাই হোক, এই হলো কানেকশন ডায়াগ্রাম। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাবো, যাই প্রোগ্রামটা আপলোড করে দেবো। তো কম্পিউটার স্ক্রিনে এসে আমরা মানে যেটা দেখতেছি, এখানে আমরা একটা প্রোগ্রাম ওপেন করেছি। এই প্রোগ্রামটা আমরা এর মধ্যে আপলোড করবো, আর্ডিনোর মধ্যে আপলোড করবো। তো এই প্রোগ্রামটা কেমন কিছু আজকে বুঝাবো না, কারণ প্রোগ্রাম নিয়ে আরেকটা পার্ট আসছে আমার। তো এখানে ইন্টিজার দিয়ে এল দিয়ে 8 নম্বর পিনটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, আর আরেকটা ভেরিয়েবল কল করছি, ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল কল করছি, যার মধ্যে SMS নামে একটা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। যেহেতু আমি প্রোগ্রামিং নিয়ে বিষয় অত এক্সপার্ট না, তাই প্রোগ্রামটা মানে হয়তো কোথাও যদি কোনো ভেরিয়েবল বা কোনো কিছুকে ডিক্লেয়ার করা বা কোনো কিছু নাম যদি ভুল বলে থাকি, তাহলে আপনাদের কাছে আমি মানে মাপ চাই নিচ্ছি। তো এখানে আমরা 8 নম্বর পিন ডিক্লেয়ার করছি এবং ক্যারেক্টার নামে একটা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো এখানে আসে আমরা হলো ভয়েস সেটআপ দিছি, ভয়েস সেটআপ দিয়ে আমরা হলো serial.begin এই হার্জে আর কি, এই সিরিয়াল হার্জে আর কি মানে কমিউনিকেশন করে কম্পিউটারের সাথে। তো এই হলো প্রোগ্রাম। তো ফুল প্রোগ্রামটা এখন আমরা আর্ডিনোর সাথে আপলোড করে দেব। তো ফুল প্রোগ্রামটা আমি আপনাদের মানে খুবই সোজা একটা প্রোগ্রাম, আমি ডেসক্রিপশনে এই প্রোগ্রামটা আমি জিপ করে আপনাদের পাঠিয়ে দিব, এবং তার সাথে আর প্রোগ্রাম সহ আরেকটা ভিডিও আসছে। তো প্রোগ্রাম আপলোড করার আগে আমাদের এখন আমরা কি করব, কম্পিউটারে আর্ডিনো বোর্ডটা মানে কানেক্ট করে নিলাম। হ্যাঁ, তো কম্পিউটারে যখন আমরা আর্ডিনো বোর্ডটা কানেক্ট করে নেওয়ার পরে কম্পিউটার আর্ডিনো বোর্ডটা কানেক্টেড হয়ে গেছে। তখন আমরা এখানে চেক করবো যে আর্ডিনো বোর্ডটা আদৌ কি কানেক্টেড হলো নাকি। এখানে যে পোর্ট নম্বর আছে হলো আর্ডিনো COM3 তে কানেক্টেড হয়েছে, আর এখানে আর্ডিনো তো বোর্ড ঠিক আছে। তো এখন আমরা প্রোগ্রামটা কম্পাইলেশন করব। তো কম্পাইলেশন করে দেখবো যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা। তো কম্পাইলেশন মনে হয়ে যাচ্ছে প্রায় কম্পাইলেশন শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ, তো কম্পাইলেশন ডান হয়ে গেল। তো এখন আমরা বোর্ডে প্রোগ্রামটা এখানে সাব দিয়ে আপলোড করে দেবো। তো বোর্ডে এখন প্রোগ্রামটা আপলোড হচ্ছে। তো আপনারা সাইডে ভিডিওতে দেখতে পাচ্ছেন বোর্ডে প্রোগ্রামটা আপলোডিং হচ্ছে।
তো ডান আপলোডিং। তো এখন আমাদের প্রোগ্রামের কাজটা শেষ, এখন বোর্ডে আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। তো এখন আমরা টেস্ট করবো যে এই প্রোগ্রামটা কাজ করতেছে কি না। তো আরেকটা জিনিস আবারও বলতেছি আমি, যে প্রোগ্রাম আপলোড করার সময় আপনি ওই RxTX পিনে ব্লুটুথ মডিউলটির থেকে RxTX পিনটা মানে খুলে রাখবে। তো RxTX পিন খুলে রাখে তারপর প্রোগ্রাম আপলোড হলে আপনার RxTX পিনটা লাগাই দিবেন। তো প্রোগ্রাম আমাদের আপলোড হয়ে গেছে, এখন আমরা চলেন টেস্ট করে দেখি। তো এখানে আমরা প্রোগ্রাম আপলোড করার পরে যেটা করব সেটা হলো যে ব্লুটুথ মডিউলটা ফোনের সাথে কানেকশন করব। তো ব্লুটুথ মডিউল কীভাবে কনফিগারেশন করে, ফোনের সাথে কানেকশন করে, সেই নিয়ে আমার আরেকটা ভিডিও আছে যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে। তো যাই হোক, আমরা এখন মানে যারা এই ভিডিওটা দেখতেছেন তো তাদের জন্য করতেছি। তো আমরা প্রথমে ব্লুটুথে যাবেন, ব্লুটুথে যাওয়ার পরে ব্লুটুথ যখন সার্চিং হবে, তো ব্লুটুথ যাওয়ার পর ব্লুটুথটা অন করে নেবেন। ব্লুটুথ অন করলে এরকম সার্চিং হবে। তো AC05 নামে একটা ডিভাইস আসছে, এটাই হলো যে এটার মডেল। তো আমরা এখন এখানে পাসওয়ার্ড ইউজুয়ালি পাসওয়ার্ড 1 2 3 4 দিয়ে দিলাম, দিয়ে নিয়ে পেয়ার করে দিলাম। তো পেয়ার করার সাথে এই ব্লুটুথ মডিউলটা ফোনের সাথে কানেক্টেড হয়ে গেল। তো এখন আমরা যেটা করব যে হলো এখানে আমরা লোডটা কি অন অফ করব। তো লোড অন অফ করার জন্য এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন? তো প্লে স্টোরে গেলে এই সফটওয়্যারটা পাবেন। তো এখানে যায় আমরা খালি জাস্ট কী করব, এখানে যে সিলেক্ট ডিভাইস যেই এখানে আছে, এখানে যায় AC05 সিলেক্ট করে দিব। তো কানেকশন যখন এখানে হয়ে যাবে তখন এখানে সবুজ লেখা উঠবে, আর যদি কানেকশন না থাকে তাহলে এখানে লাল দেখাবে আর কি। দেখেন ব্লুটুথটা অফ করে দিলাম, তো এখানে এখন লাল দেখাবে। এখন হলো ব্লুটুথ কানেকশন করা নাই, তো এই দেখেন এইখানে লাল দেখাচ্ছে। তো লাল দেখানো একটু পরেই মানে সবুজ হয়ে গেল, কারণ ব্লুটুথ কানেকশন হয়ে গেছে। তো এখানে দেওয়ার সাথে লোড অন হচ্ছে, আবার দেওয়ার সাথে লোড অফ হচ্ছে। তো আমরা এখন হলো এই অ্যাপটা কই পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখাইতেছি। তো এই কখনো যদি সময় পাই তাহলে এই অ্যাপ কীভাবে বানাতে হয় থার্ড পার্টি থেকে ডাউনলোড না করে, সেটা নিয়েও একটা ভিডিও বানাবো যে অ্যাপ কীভাবে বানাতে হয় অটোমেশন কন্ট্রোলের। তো এখানে আমরা যে AC05 বা 06 লিখে AC05 ব্লুটুথ সুইচ লিখে সার্চ দেওয়ার সাথেই, সরি ডাটাটা অন করে নিই, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে আমাদের এই যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে যে ব্লুটুথ অটোমেশন AC05। তো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার সাথে এই অ্যাপ্লিকেশনটা আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটাই ওইটা, তো ডাউনলোড করে এভাবে ইনস্টল করে ওপেন করার সাথে এরকম চলে আসবে। তো এখানে লাল দেখাবে। তো লাল দেখানোর সময় আপনার সিলেক্ট ডিভাইস করার সাথে আপনাদের এই যে ডিভাইসটা সিলেক্টেড হয়ে গেল আর কি। তো কানেক্টিং হচ্ছে, তো কানেক্টেড হয়ে গেল। তো এখানে টিপা দেওয়ার সাথেই লোড অন হবে, টিপা দেওয়ার সাথে অফ হবে। তো এখন আমাদের প্রোগ্রামটা চেক করার পালা। তো আমরা এখানে ব্লুটুথ কানেকশন দিয়ে নিছি। তো এখন আমরা এখানে দেখেন যে অন যে বাটনটা আছে, তো অন বাটনটাতে আমরা এখন ক্লিক করব। তো একটু ব্রাইটনেসটা একটু বাড়াই দিই, ডিসপ্লের ব্রাইটনেসটা একটু যদি বাড়াই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যে অন যে বাটনটা আছে, অন বাটনে আমরা প্রেস করার সাথে এখানে লাইটটা অন হবে আর কি। তো আমরা এখন এখানে অন বাটনটাতে প্রেস করবো। হ্যাঁ, তো এখানে অন বাটনটাতে আমরা প্রেস করবো। দেখেন অন বাটনে প্রেস করার সাথে লাইটটা অন, আবার অফ বাটনে প্রেস করার সাথে লাইটটা অফ। অন বাটনে প্রেস করার সাথে অন, অফ বাটনে প্রেস করার সাথে অফ। তো এই হলো কানেকশন। তো আশা করি আপনারা প্রজেক্টটা বুঝতে পারছেন। যে প্রজেক্টটা যদি বুঝতে পারেন তাহলে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো, এবং যদি খুব ভালো লাগে তাহলে ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। তো আবার একবার দেখেন এখানে অন বাটনে প্রেস করতেছি, অন বাটনে প্রেস করলাম, লাইট অন, আবার অফ বাটনে প্রেস করার সাথে অফ, আবার যদি অন বাটনে প্রেস করি তাহলে অন, অফ বাটনে প্রেস করি তাহলে অফ।